তৃণমূল কংগ্রেসের রাজত্বে কিরকম হিন্দু নরসংহার চলছে, হিন্দু ম্যাসাকার চলছে। মানে যে দুটো দাঁত আছে হাতির মতন, একটা দেখানোর একটা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা দাঙ্গা করেছিলেন তাদেরকে সাবাসী দেওয়ার জন্য ডেকেছিলেন এবং সাবাসীটা দেওয়া হয়েছে। 5 দিন আগের থেকে ইন্টারনেটটা কেন বন্ধ করা? তো এই 220 জন যদি মুর্শিদাবাদের লোক হয়ে থাকে, বাইরের লোক না হয়ে থাকে, তাহলে এরা কিভাবে মুর্শিদাবাদের লোক হলো? তাদেরকে ডিজি ধরলো। মুর্শিদাবাদে কি পুলিশ প্রশাসনের কোনো কাজ হয়? বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করতে যারা এসেছিল তাদেরকে খুশি করার জন্য আজকে তাদের সাবাসী দিতে ডেকে পাঠিয়েছেন, সেইটা দিয়েছে। তো আমরা বলছি এনআইএ তদন্ত চাই। লাঠি চার্জটা ভাঙড়ে করলো, এই লাঠি চার্জটা ওখানে না করে ওখানে ডান্ডিয়া খেলছিল কেন? রাজীব কুমার আগে সারদার দাড়িটা খুঁজে পাক, তারপরে বড় বড় লেকচারবাজি মারে। somebody better should replace him immediately। ওরা ভাবতে পারেনি যে গঙ্গা পেরিয়ে, ধুলিয়ান গঙ্গা পেরিয়ে ওরা মালদাতে চলে যাবে হিন্দুরা। মুখ্যমন্ত্রী মোয়াজ্জেম এবং তার সভা থেকে যেরকমটা দাবি করলেন যে তিনি কার্যত বিএসএফ এর ঘাড়েই দোষটা চাপালেন। তিনি বললেন যে বিএসএফ ইচ্ছা করে করে এরকম দুষ্কৃতি ঢোকাচ্ছে এবং খালি পায়ে নন্দীগ্রামের স্টাইলে বিএসএফ এখানে বহিরাগতকে ঢোকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা দাঙ্গা করেছিলেন তাদেরকে সাবাসী দেওয়ার জন্য ডেকেছিলেন এবং সাবাসীটা দেওয়া হয়েছে। যারা ঢুকছিল আজকের সভায়, তৃণমূলের নেতারাও সে সমস্ত ছবি সাবা শেয়ার করেছে, সমর্থকরা করেছে। সে ছবিগুলো দেখুন, ওগুলো ইমাম, ওগুলো মুয়াজ্জিম, ওগুলো ধর্মগুরু। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ছত্রে আজকে কেন্দ্র সরকার, বিএসএফ, সবাইকে, গৃহমন্ত্রী সবাইকে আক্রমণ করেছেন। যে সব বাংলাদেশিরা মিলে করেছে, সব বিদেশ থেকে লোকজন নিয়ে এসে এজেন্সি দিয়ে অমুক তমুক করা হয়েছে। আমার একটাই প্রশ্ন, আপনি বলছেন, আমার বেছে বেছে 4-5টা প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যাদেরকে সিপিএম এর ক্যাডার বলে হত্যা মানে চিহ্নিত করা হয়েছে, তারা সিপিএম এর ক্যাডার হিসেবে মারা যাননি। তাদের পরিচয় হিন্দু বলে তারা মারা গিয়েছেন, তারা মা দুর্গার মূর্তি তৈরি করতে। হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যাওয়ার পর তাদের বাড়ির মহিলারা মিলে নাম আইডেন্টিফাই করে এফআইআর করেছেন। যদি এফআইআর কপি আপনাদের কাছে না থাকে, মানে কমপ্লেন কপি যদি আপনাদের কাছে না থাকে, বলবেন, আমি পাঠিয়ে দেবো। নাম আইডেন্টিফাই করে তাদের বাড়ির মহিলারা কিভাবে নাম চিনবেন, তারা যদি বাংলাদেশের লোক হয়ে থাকতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 5 দিন আগের থেকে ইন্টারনেটটা বন্ধ করে রাখা হয়েছিল। 5 দিন আগের থেকে ইন্টারনেটটা কেন বন্ধ করা হলো? 3 নম্বর, 220 জনকে প্রায় আনুমানিক অ্যারেস্ট করেছেন ডিজি, প্রেস কনফারেন্স করে বলেছেন। তো এই 220 জন যাদেরকে অ্যারেস্ট করেছেন, এরা কারা? প্রত্যেকে মুর্শিদাবাদের লোক। তো এই 220 জন যদি মুর্শিদাবাদের লোক হয়ে থাকে, বাইরের লোক না হয়ে থাকে, তাহলে এরা কিভাবে মুর্শিদাবাদের লোক হলো? তাদেরকে ডিজি ধরলো কি করে, পুলিশ ধরলো কি করে? 4 নম্বর, ঘটনা ঘটার 2 দিনের মাথায় এই হিন্দু ম্যাসাকার, হিন্দু এক্সোডাস, হিন্দুর নরসংহার এবং এই হিন্দু আন্ডার সিজ হলো যে মুর্শিদাবাদে, গোটা মুর্শিদাবাদ জুড়ে, তার 2 দিনের মাথায় ন্যারেটিভ বেরিয়ে গেল কি না 3 মাস আগেকার প্ল্যানিং। বাংলাদেশ, ওখান থেকে টাকা এসছে, সেখান থেকে টাকা এসছে, এজেন্সি, অমুক তমুক। 2 দিনের মাথায় বেরিয়ে গেল 3 মাস আগেকার প্ল্যানিং। আর 3 মাস মানে 90 দিন, মানে 90 ইন্টু 24 ঘন্টা, মানে 2160 ঘন্টা খবর রাজীব কুমার, পশ্চিমবঙ্গ পুলিশ, ডিজি, আইজি, স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্ট, তার আইবি, তার ইন্টেলিজেন্স কিছু জানতে পারেনি। তার মানে মুর্শিদাবাদে কি পুলিশ প্রশাসনের কোনো কাজ হয় না? মুর্শিদাবাদ কি ভারতবর্ষের মধ্যে নেই? মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে? এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জিকে আমরা আগেও বলেছি কি, মমতা ব্যানার্জির দুটো দাঁত আছে হাতির মতন, একটা দেখানোর, একটা চেওয়ানোর। উনি যখন ধরা পড়ে যান, উনি নিজে যে কাজটা করেন সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি দায় সারা ঠেলে দেন। আজকেও মমতা ব্যানার্জি ঠিক ওই একই কাজটা করেছেন। দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এই প্রশ্নটা ডিজি রাজীব কুমারকে ওই সারদার ডায়েরি খুঁজে পায়নি, তাই সে ইন্টেলিজেন্সও বুঝতে পারছে না। এসপি মুর্শিদাবাদ, ডিএম মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি, ডিজিপি, এজি, সবাইকে, ডিআইজি, প্রত্যেককে কেন শোকজ করা হচ্ছে না? তাদের ব্যর্থতা, ইন্টেলিজেন্সের ব্যর্থতা। ইন্টেলিজেন্সটা রেখেছে কেন? সিআইডিটা রেখেছে কেন? গোয়েন্দা দপ্তরটা রেখেছে কেন?
এই গোয়েন্দা দপ্তর, লর্ড সিনা রোডের গোয়েন্দা দপ্তর, এগুলো রাখার তো প্রয়োজন নেই। অহেতুক ইলেকট্রিসিটি বিল ভাড়া এগুলো পাচ্ছে, তার চেয়ে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিক, পশ্চিমবঙ্গ পুলিশের কিছুটা রোজগার হয়ে যাবে, বিশেষ কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করতে যারা এসেছিল তাদেরকে খুশি করার জন্য আজকে তাদের সাবাসিদিতে ডেকে পাঠিয়েছেন, সেইটা দিয়েছেন। কোনো সলিউশনের কথা শুনেছেন? কোন সলিউশনের কথা শুনেছেন? আবার রাজনৈতিক কথাবার্তা, একজনকে গালি দেওয়া, দোষারোপ করা, দায় ঠেলে দেওয়া। কোন সলিউশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনোদিন শুনবেন না। আপনি যেরকমটা বললেন, হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি কিন্তু বলছেন মুর্শিদাবাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি তৃণমূলের হওয়া সত্ত্বেও তাদের কাছে কি কোনো খবর ছিল না? তিনি কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়েছেন। তাই জন্যই তো আমরা বলছি এনআইএ তদন্ত চাই। খালিলুর রহমানের যে ভাইপো, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান এবং শামশেরগঞ্জের যে এমএলএ, এই আমিরুল ইসলাম নাকি নাম আছে, দুটো সময় দুপুর 2টোয় শামশেরগঞ্জের লোকেরা পুলিশকে ফোন করেছে। ফোন করে বলছে সেখানে আক্রমণ 2টোর সময় আরম্ভ হয়েছে। সন্ধ্যে 6:30টায় পুলিশ সেখানে ঢুকেছে। 4.5 ঘন্টা পরে সুজার মোড় আমিরুল ইসলামের লোকেরা সেখানে ব্লক করে পুলিশকে ঢুকতে দেয়নি। পুলিশ সেখানে যে লাঠিচার্জটা ভাঙড়ে করলো, এই লাঠিচার্জটা ওখানে না করে ওখানে ডান্ডিয়া খেলছিল কেন? ওখানে ডান্ডিয়া না খেলে ওখানে চার্জ করে, যখন ওখানে লোকেরা বলছে মারপিট হচ্ছে, মারদাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে, লুট হচ্ছে, একটা অর্গানাইজড লুট হয়েছে, বহু কোটি টাকা ক্যাশ, কোটি টাকা লুট হয়ে গেছে কালেকটিভলি যদি হিসাব করা হয়। এর সঙ্গে সঙ্গে জিনিসপত্র তো বাদ দিন, স্টাইল বাজারের দোকানটা কিভাবে লুট হয়েছে প্রত্যেকে সেই ভিডিওতে দেখেছে। কত কোটি টাকা টোটাল লুট হয়েছে এবং তার ভাগ বাটোয়ারা বখরা কে পেয়েছে এটা পরিষ্কার ভাবে জানাতে হবে। এর এনআইএ তদন্ত চাই। এই ভাগ কার কাছে গিয়েছে? পুলিশ ইচ্ছাকৃতভাবে পৌঁছায়নি, লুটটা হতে দিয়েছে। আপনি যেরকমটা বললেন, সাধারণ মানুষও কিন্তু একই রকম অভিযোগ করছে যে কওসার আলী, তিনি নাকি একেবারে ফারাক্কার এমএলএ এর ভাই বিধায়কের, তিনি নাকি ছাদ থেকে ফায়ারিং করছেন। ভয়ঙ্কর অভিযোগ। সমস্যাটা হয়ে গেছে, ওরা ভাবতে পারেনি যে গঙ্গা পেরিয়ে, ধুলিয়ান গঙ্গা পেরিয়ে ওরা মালদাতে চলে যাবে হিন্দুরা। ওরা ভেবেছিল মোথাবাড়ির মতন একটা ঘটনা ঘটাবো, ঘটিনি, সব চুপচাপ থাকবে, ব্যাপারটা ওই ভয় দেখানো অবধি ব্যাপারটা থেকে যাবে। এবং এই কাজটা ওই মিলন ঘোষ এবং রিঙ্কু সিং মিলে ওই সমস্ত লোকেদেরকে যে গঙ্গা পেরিয়ে মালদাতে নিয়ে গেছে, এইটা কুণাল ঘোষেদের প্রচন্ড রাগ, খুব রাগ হয়েছে। তাই জন্য তারা এত তাদেরকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, তাদের নামে চাপাচ্ছে নানান রকমের ফলস ফেক ছবি ছাপিয়ে। আইটি সেল নেমে পড়েছে, তৃণমূলের 2 টাকার আইটি সেল, টুইট পিছু 2 টাকা পায়, তারা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। তৃণমূল তো বলছে বিজেপি ভুল ছবি দিচ্ছে। বিজেপি কোথায় ভুল ছবি দিয়েছে মশাই? গোটা ভারতবর্ষ মিডিয়ার মাধ্যমে নাম প্রথম সারির মিডিয়াদের ছবি, তাদের বক্তব্য ফ্ল্যাশ আউট হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের রাজত্বে কিরকম হিন্দু নরসংহার চলছে, হিন্দু ম্যাসাকার চলছে। আর সিপিএম তো ওখানে মোহাম্মদ সেলিম পৌঁছে গেছিল, ওখানে গিয়ে হরগোবিন্দ দাসকে কেন খুন করা হয়েছে সেটা তো বলতে পারলো না বাবা মীনাক্ষী। ও তো সিপিএম ক্যাডার হওয়ার জন্য তো খুন হয়নি। যদি সিপিএম এর আদৌ ক্যাডার হয়ে থাকে, কোন সিপিএম এর ক্যাডার কিনা আমরা কেউ জানি না এখন, কারণ সিপিএম এর মিথ্যা কথা বলা হচ্ছে একটা জন্মগত স্বভাব, জন্মগত অভ্যেস। সিপিএম মিথ্যা কথাও বলতে পারে। আর যদি ওদের কথাটা সত্যিও ধরিনি, তাহলে হিন্দু হওয়ার জন্যই হরগোবিন্দ দাস আর চন্দন দাস মারা গেছে, সিপিএম এর ক্যাডার হওয়ার জন্য নয়। আনিস খানের বেলায় কত ইনসাফ যাত্রা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইনসাফ যাত্রা, ব্রিগেড ভরিয়ে কত। আর হরগোবিন্দ দাসের বেলায় কোন রকম চুপচাপ সুর কথাবার্তা কেন? কেন হরগোবিন্দ দাসের বেলায় কোনো আন্দোলন করতে পারছো না কেন? কলকাতা ব্লক করতে পারছো না কেন? কোন রকম ইনসাফ যাত্রা করতে পারছো না কেন? কারণ হরগোবিন্দ তো দাস, হরগোবিন্দ শেখ নয়, হরগোবিন্দ খান নয়। তাই জন্যে যে ওয়াকফ বিলের প্রতিবাদের নামে এরকমটা হচ্ছে, আরো যেরকমটা আক্রান্ত মানুষ বলছেন যে একেবারে যেই বাড়িতে বেশি টাকা হয়েছে, বেশি গয়নাকাটি রয়েছে, সেখানেই টার্গেট করে লুটপাট চালানো হচ্ছে।